আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের ধর্মমন্ডল ইউনিয়ন উলামা পরিষদের পক্ষ থেকে এই যে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন অত্র উপদেষ্টা এবং সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং সেক্রেটারি এবং উপদেষ্টা মণ্ডলীর সকলের মাধ্যমে। অনেক কষ্ট করে এসেছেন, সে লক্ষ্যে আমরা হযরত মাওলানা উমর ফারুক ইমতিয়াজ কাসিমি সাহেবের জবান থেকে সংক্ষিপ্ত قال النبي صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا فرقة واحدة قيل من هم يا رسول الله قال هم أهل السنة والجماعة হাদিসের অর্থ হলো আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, এর মধ্যে সবাই জাহান্নামী হবে, শুধু একটা দল জান্নাতি হবে। তারা কারা? তাদের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, তারা হলো যারা আমি নবী এবং সাহাবাদের আদর্শ যারা লালন করবে, পথ পদ্ধতি যারা লালন করবে, তারাই হবে জান্নাতি। তো আমাদের দেওবন্দে থাকা অবস্থায় আমাদের যে উস্তাদ ছিলেন সালমান বিজুলি সাহেব, তিনি বলতেন, ওয়াল্লাহি আল্লাহর কসম উলামায়ে দেওবন্দ উলামা আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত। তিনি বলতেন, বর্তমান জামানায় যদি কেউ হক এবং হক্কানিয়তের ঝান্ডা দেখতে চায়, সাহাবারা কেমন ছিলেন, সাহাবাদের আদর্শ কেমন ছিলেন, এটা দেখতে চায়, ফালিয়ানজুর ইলা উলামায়ে দেওবন্দ, সেজন্য উলামায়ে দেওবন্দকে দেখে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বদৌলতে, উস্তাদদের নেক নজর এবং মা বাবার পরিশ্রমে আমি দারুল উলুম দেওবন্দে দীর্ঘ 3 বছর ছিলাম। প্রথম বছর দেওবন্দে কৃতিত্বের সহিত এবং ভালো রেজাল্ট করে দাওরা হাদিস পড়ি। তারপর দ্বিতীয় বছর তাফসির পড়ি। তাফসির পড়ার অবস্থা আলহামদুলিল্লাহ এই কাজটা করার সুযোগ হয়েছে। এটা আরবিতে লেখা আমার 517 পৃষ্ঠার একটা কিতাব। তো উলামায়ে দেওবন্দের তাফসির সংক্রান্ত অবদানকে আমি এখানে জমা করেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই কিতাব ইন্ডিয়া সহ পাকিস্তান, লেবানন, জর্ডান, মিশর এবং ইংল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে কিতাবটা ছাপতেছে। কিতাবের মধ্যে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, আওলাদ রাসূল সহ যত বড় বড় ব্যক্তিত্ব রয়েছেন সবাই কিতাবের মধ্যে অভিমত পেশ করেছে। এমনকি কিতাবের মওজুক এবং কিতাবের বিষয়টা এত চমৎকার হওয়ার কারণে একজন শাইখ হাসান, ওখানকার নাম ইশতিয়াক আহমদ সাহেব, তিনি আমাকে কিতাবের বাণীতে শাইখুত তাফসীর বলে লকব দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই কাজটা করার তৌফিক হয়েছে। শেষে একটা কথা বলতে চাই যে এখানে আমাদের যে শ্রদ্ধেভাজন মৌলানা হযরতের আব্বাজান মৌলানা শামসুল হক সাহেবের দুইটা তাফসীর রয়েছে। আমি তাফসীর এখানে আলোচনা করেছি। প্রথম ওনার জীবনী আনেছি, তারপরে এখানকার ওনার তাফসীর কিতাবের ধারণা এবং তাফসীর কেমন এগুলো তো শেষে বলতে চাই, এখানে আমি গ্রামে থাকবো, তো আপনাদের সহযোগিতা কামনা করি যেন গ্রামের ফিতনা ফাসাদ বা কুসংস্কার দূর করার ক্ষেত্রে আপনাদের পারস্পরিক সহযোগিতা সম্ভব। আখের কথা বলে আলোচনা শেষ করতে চাই যে আজকের এই উলামা পরিষদ এর সম্মানিত সভাপতি, সহসভাপতি সহ আরও অনেকেই আছেন যাদের অক্লান্ত পরিশ্রম, মেহনত এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজকের আয়োজন। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবাইকে জাযায়ে খায়ের দান করুন। এবং আপনারা এখানে শরীক হয়েছেন এবং শরীক হয়ে আপনারা এই আয়োজনকে সাফল্যতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস আমাদের ধর্মমন্ডল ইউনিয়ন উলামা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব এবং উপদেষ্টা মণ্ডলী এবং এম আশরাফুল হক সাহেব ইমতিয়াজ, আর প্রদান করবেন অত্র ধর্মমন্ডল ইউনিয়ন উলামা পরিষদের সম্মানিত উপদেষ্টা এম আশরাফুল হক, ধর্মমন্ডল ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব এবং ধর্মমন্ডল ইউনিয়নের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ আব্দুল সত্তার সাহেবের মাধ্যমে আমরা হযরত মাওলানা আমাদের ধর্মমন্ডল ইউনিয়ন উলামা পরিষদের সেক্রেটারি এবং সহ সেক্রেটারি হযরত মাওলানা মুফতি শফিউদ্দিন সাহেব, এদের মাধ্যমে আমরা উমর ফারুক ইমতিয়াজ সাহেবকে সম্মাননা স্মারকটা তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের ধর্মমন্ডল ইউনিয়ন উলামা পরিষদের পক্ষ থেকে এই যে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন অত্র উপদেষ্টা এবং সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং সেক্রেটারি এবং উপদেষ্টা মণ্ডলীর সকলের মাধ্যমে। তুলে তারপরে চলে দিলে আস্তে আস্তে অন্যরা তুলতে পারছেন ভাই, আপনারা নিবেন না।
আচ্ছা আমরা কয়েকজন বাকি যারা আছে সবাই মিলে চেষ্টা করে আমরা হাতে দেখে তো